হ্যালো এভরিওয়ান, আমি শান্তা। সবাইকে স্বাগত জানিয়ে আজকের আমার ব্লগটি শুরু করছি। আজ ছোট্ট একটি ব্লগ তৈরি করেছি, নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে। আজকের আমার ব্লগটি হচ্ছে দীপদান নিয়ে। কেউ কেউ এটাকে দীপদান বলে থাকেন, আর কেউ কেউ 14 বাতিও বলে থাকেন। সনাতন শাস্ত্রে কালী পুজোর দিনে এই দীপদানের রেওয়াজ রয়েছে, যা পিতৃপুরুষের উদ্দেশ্যে নদীর জলে উৎসর্গ করা হয় এই দ্বীপকে। তো এই মুহূর্তে দেখতে পাচ্ছেন নদীর ঘাটে দ্বীপ সাজানো হচ্ছে। বেশ সুন্দর করে সবাই যার যার দ্বীপগুলো সাজাচ্ছেন, অনেক পিতৃপুরুষের উদ্দেশ্যে নদীর জলে উৎসর্গ করবেন বলে। তো দ্বীপগুলো বেশি আসছে একে একে, অনেক সুন্দর লাগছে দেখতে, অনেক ভালো লাগছে। বিউটিফুল, অসাধারণ ভিউ, সত্যি বলে বোঝাতে পারবো না। আর মানে অন স্পট থাকলে বোঝা যায় কতটা ভালো লাগে এই দ্বীপগুলো যখন একে একে বেশি আসে। তো এই দ্বীপ কীভাবে তৈরি করতে হয় তার একটু নমুনা আমরা দেখে নেব এক ঝলকে। প্রথমে একটি কলা গাছকে ভালোভাবে কেটে, মানে সরু সরু করে, এই যে দুটো সাইজ দেখতে পাচ্ছেন ঠিক এবার পরিষ্কার করে এই সাইজের কলা গাছটা কেটে নিতে হবে। কলার ভেলাটাকে দুটুকরো করে তারপর একটা কাঠি দুপাশ যাতে ধরে রাখতে পারে সুন্দরভাবে, শক্তভাবে, যাতে ছোটে না যায়, এটার উপরই পুরো বাতিটা তৈরি হবে। তো এইভাবে গেঁথে নিতে হবে দুপাশেই সুন্দরভাবে। আর তারপর এই যে 14টা কাপড় মুড়ে 14টা বাতি জ্বালানো হবে, তার জন্য এই বাঁশটাকে শার্প করা হচ্ছে। দু পাশটাই সুন্দর করে শার্প করে নেওয়া হচ্ছে। প্রথমে বাঁশটাকে ভালোভাবে শার্প করে নেওয়া হলো, তারপর দু পাশটা আর একটু ভালোভাবে শার্প করে নেওয়া হলো, যাতে গাঁথতে সুবিধা হয় আর কাপড়টা মুড়তেও সুবিধা হয়। তো এভাবে এক এক করে 14টি টুকরা বাঁশের করে নেওয়া হলো। দেখতে পাচ্ছেন কি সুন্দর করে উনি শার্প করে দেখাচ্ছেন। এই ঠিক এভাবেই আপনারা বাড়িতে এই কলার বেলাটা তৈরি করতে পারেন, যা 14 পুরুষের উদ্দেশ্যে নদীর জলে বাসানো হয় আমাদের কালী পুজোর সময়, যা সনাতন শাস্ত্রের রেওয়াজ রয়েছে। এই যে 14টা বাঁশের টুকরো করে নেওয়া হয়েছে, পাশগুলোকে ভালোভাবে শার্প করে দু পাশটাই ভালোভাবে আর একদম শার্প করে নেওয়া হয়েছে। রেডি হয়ে গেল আমাদের 14 বাতির বাঁশটা। তো এখন দেখতে পাচ্ছেন কাপড়ে মুড়া হচ্ছে। এই যে বাঁশটা মুড়ে তারপর সুতো দিয়ে একটু বেঁধে নিতে হবে যাতে এটা ছুটে না যায়। দেখতে পাচ্ছেন উনি কি সুন্দর করে বানাচ্ছেন। এই যে এভাবেই গেঁথে নিতে হবে। আমি পুরো ভিডিওতে ভালোভাবে দেখিয়ে দিচ্ছি, আপনারা চাইলে আগামীতে কালী পুজোর সময় নিজেই বানাতে পারবেন এই ভিডিওটা দেখে। তারপর একটু তেল ঘি দিলে খুব ভালো হয়, বাতিটা নিভে যাওয়ার কোনো সম্ভাবনা থাকে না। তেলও দিতে পারেন, ঘিও দিতে পারেন। কেউ কেউ তেল, এই যে ঘি মাখানো হচ্ছে এই বাতিটার মধ্যে, দেখতে পাচ্ছেন উনি ঘি মাখছেন, যাতে এটা নেওয়ার আগের প্রস্তুতিটা চলছে, যাতে নদীতে নিয়ে যাওয়ার পর কোনো অসুবিধে না হয়। তারপর এটার মধ্যে ফুল লাগাতে পারেন, মালা লাগাতে পারেন, ধূপকাঠি দিতে পারেন। আমরা সব কিছু করবো, কিন্তু নদীর ঘাটে আমি যেতে পারিনি, তাই সব সাজানোর ভিডিওটা আমার তুলে ধরা হলো না। তো এই দুপাশেই ফুল টুল লাগিয়ে সুন্দর করে সাজিয়ে নেবেন আপনারা। তারপর এভাবেই নদীতে পিতৃপুরুষের উদ্দেশ্যে এই 14 বাতিটা দান করা হয়। আর এই বাতিগুলো এভাবেই বেশি আসে। সত্যি এই দিনটা অনেক ভালো লাগে যখন সন্ধ্যার টাইমে নদীতে গিয়ে দেখা যায় যে এভাবেই বেশি আসছে অনেক শত শত 14 বাতি। বা আপনি চোখটা সব কিছুই ভরে যায় একদম, শুধু দেখতে ইচ্ছে করে। তাহলে আমার এই ভিডিওটি আপনারা ভালোভাবে দেখবেন, স্কিপ করবেন না, নিশ্চয়ই ভালো লাগবে। আর সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।